রমজান মাস সম্পর্কে আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, ওহে ঈমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দেয়া হয়েছে। তোমাদের প্রতি সিয়ামটাকে ফরজ করে দেয়া হয়েছে। রোজা বলতে কি বোঝায়? রোজা বলতে, সিয়াম বলতে কি বোঝায়? সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার থেকে বিরত থাকা, যাবতীয় খাবার দাবার থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। ঠিক না বেঠে? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরেই বলতেছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বান্দারে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যতগুলো নবী রাসূল জমিনের মধ্যে এসেছে, সমস্ত নবী রাসূলদের প্রতি, সমস্ত নবী রাসূলের উম্মতের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাটাকে ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আলামিন রোজাটাকে ফরজ করলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে বান্দা এই রোজার মাধ্যমে তোমার অন্তরের মধ্যে তাকওয়া যেন আসে, এই রোজা দ্বারা তোমার অন্তরের মধ্যে যেন খোদা ভীতি জাগ্রত হয়। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। হযরতে আবু হুরায়রা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিনে বান্দা আর বান্দিকে যখন জান্নাতের দিকে আহ্বান করা হবে, কিয়ামতের দিন যখন বান্দার বান্দিকে যখন জান্নাতের দিকে আহ্বান করা হবে, যেই সমস্ত গোলামেরা, যেই সমস্ত বান্দারা, যেই সমস্ত বান্দিরা দুনিয়ার জমিনের মধ্যে রোজা রেখেছিল, তাদের জন্য স্পেশাল জান্নাতের মধ্যে একটা গেট থাকবে, যেই গেটের নাম হবে রায়্যান। একটু জোরে মহব্বতে বলা যাবে কি বাবা? গেটের নাম কি? আর একটু জোরে মহব্বতে বলেন, নাম কি? রায়্যান। এই রায়্যান নামক গেট আল্লাহ স্পেশালি ভাবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারদেরকে আল্লাহ দান করবেন। সেই রায়্যান নামক গেটের সামনে থেকে ফেরেশতারা ডাক দিবে, ওহে সওম পালনকারীরা, ওহে সিয়াম পালনকারীরা, যারা জমিনের মধ্যে কষ্ট করে রোজা রেখেছিলে, যারা জমিনের মধ্যে কষ্ট করে রোজা রেখেছিলে, অত্যন্ত ক্ষুধার্ত পেট, মাথা ব্যথা করে শরীর দুর্বল, বুকের ছাতিটা তৃষ্ণায় ফেটে যায়, মালিকের মহব্বতে রোজা ছাড়িস নাই দুনিয়ার জমিনে। ওই সমস্ত রোজাদাররা, ওই সমস্ত সিয়াম পালনকারীরা আজকে জান্নাতের মধ্যে এই স্পেশালি দরজা দিয়ে ঢোকো। সেই রায়্যান নামক দরজা দিয়ে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র রোজাদারদেরকেই ঢোকাবেন, আর অন্য কোন ব্যক্তিদেরকে রায়্যান নামক গেট দিয়ে জান্নাতের মধ্যে ঢোকানো হবে না। সম্মানিত প্রিয় বাবারা আমার, ভাইরা আমার, আল্লাহ রাসূলের হাদিস, যখন কেউ রোজা রাখে সে যেন অশ্লীল কর্মকাণ্ড, অশ্লীল কাজ থেকে সে যেন বিরত রাখে। রোজা রাখছেন আপনি, কারোর সাথে আপনার ঝগড়া লেগেছে, অথবা কেউ আপনার সাথে ঝগড়া করতে যাচ্ছে, আপনি সেই সময় বলবেন, আমি রোজাদার, আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হতে পারবো না। প্রিয় ভাইয়ের আমার, রোজা অবস্থায় খবরদার ঝগড়া ঝাঁটি অশালীন কর্ম থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা।
রোজাদারদের জন্য দুইটি দোয়া কবুলের উত্তম সময়। এক নাম্বার দোয়া কবুলের সময় ইফতারের সময়, আর এক নাম্বার দোয়া কবুলের সময় সেহরির সময়। ইফতারের সময় বান্দা যখন রোজার আইটেম সামনে নিয়া, বেগুনি, পেঁয়াজি, চপ, শরবত সবকিছু সামনে নিয়া আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে বান্দা যখন ইফতারের প্লেট সামনে নিয়া ক্ষুধার্ত পেট অবস্থায় বুকের মধ্যে তৃষ্ণা নিয়ে যখন বসে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, এই দৃশ্যটাকে আমার মালিক এত বেশি পরিমাণে পছন্দনীয় মনে করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় বান্দা আমার কাছে হাত তুলে যা যা চাবে আমি আল্লাহ সমস্ত দোয়া বান্দার কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা আমার, ইফতারের আগ মুহূর্তে দোয়া করা লাগবে। আরেকটা 2 নাম্বার হচ্ছে গভীর রজনীতে সেহরির আগ মুহূর্তের দোয়াটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুই আমাদের ঠিক আছে। আমার সময় যেহেতু কম, একটা বিষয় আমাদের মধ্যে ঠিক নাই, সেই বিষয়টা হলো আমাদের অনেক সন্তানরা এই জায়গার মধ্যে উপস্থিত। বর্তমান সামাজিক ব্যাধি যেটা, বর্তমান সামাজিক রোগ যেটা, বর্তমান সমাজের বর্তমান সবচাইতে বেশি সমস্যার যে বস্তু যেটা, সেটা হলো পিতামাতার অবাধ্যতা। পিতামাতার খেদমত থেকে সন্তানরা দূরে সরে গিয়েছে, ঠিক কিনা? পিতামাতা কি জিনিস, পিতামাতার কি গুরুত্ব, পিতামাতা একটা সন্তানের কাছে কত দামি, পিতামাতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বললেন, এই সমস্ত জিনিসগুলা অনেক সন্তানেরাই জানে না। আজকের এই মাহফিলে অনেক সন্তান তার বাপের সাথে এসেছে, অনেক মাকে তার ছেলে নিয়ে এসেছে। মা, মেয়ে, সন্তান, সন্ততি সবাই মিলে যেহেতু মাহফিলের মধ্যে আপনারা উপস্থিত, তাহলে সন্তান এবং মা বাবার দায়িত্ব সম্পর্কে কিছু কথা বলা দরকার আছে না নাই বাবা? বলেন তো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব দিলটা লাগায়া, অন্তরটা লাগায়া আল্লাহর কোরআন থেকে কথাগুলো শুনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, বান্দিরে, আমার ইবাদত করার পরে, আমার দাসত্ব করার পরে, আমার গোলামি করার পরে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে অ্যাড্রেস করলেন আল্লাহ ছাড়া গোলামি এই জমিনের মধ্যে আর অন্য কারো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, বান্দা আমি আল্লাহ ছাড়া ইবাদত, গোলামি, দাসত্ব আর কারো চলবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, আমার ইবাদত করার পরে, আমার দাসত্ব করার পরে, আমার গোলামির পরে তোর জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাপের সাথে ভালো আচরণ করবি। গোলাম বলেন সুবহানাল্লাহ। এটা কার নির্দেশ বাজান? এটা কার নির্দেশ? যত বড় আপনি নামাজি হন না কেন, যত বড় বুজুর্গ হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাপের সাথে গোলাম সদয় আচরণ করবি, সুন্দর আচরণ করবি। তার মনে আল্লাহর পরেই, আল্লাহর ইবাদতের পরে সবচাইতে যদি বেশি গ্রহণযোগ্যতা আপনার জীবনে, সবচাইতে যদি কোনো ব্যক্তি বেশি প্রায়োরিটি পারসন হয়, সেটা হলো আপনার আব্বা এবং আপনার আম্মা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে কি বললেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল
الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما খুব মনোযোগ লাগায় শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা বান্দারে তোমার জীবদ্দশায় যদি মা বাপ যদি দুইজনেই বেঁচে থাকে অথবা তাদের মধ্যে যদি একজন বেঁচে থাকে আহাদুহুমা আও কিলাহুমা তাদের মধ্য থেকে তোমার জীবদ্দশায় যদি একজন অথবা তোমার জীবদ্দশায় যদি দুইজন বেঁচে থাকে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তখন ওই মা বাপ যখন বার্ধক্যের দিকে উপনীত হবে মা বাপ যখন বুড়া হয়ে যাবে মা বাপের যখন বয়স হয়ে যাবে গোলাম খবরদার খবরদার ওই মা বাপের গোলামি করতে যে মা বাপের পেশাব পরিষ্কার করতে যায় বুড়া মায়ের পেশাব পরিষ্কার করতে যে ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা বান্দারে তাদের খেদমত করতে যে একবারের জন্যও উফ শব্দটি বলবি না কার ওয়াদা বাজান কার নির্দেশ এটা আল্লাহর নির্দেশ তাদের গোলামি তাদের খেদমত করতে যে একবারের জন্যও উফ শব্দটি যেন বলবি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলামেরে খবরদার এই মা বাপের সাথে খারাপ ব্যবহার করবি না মা বাপের সাথে বান্দারা অসৌজন্যমূলক আচরণ করবি না তোর জীবদ্দশায় দুইজনের মধ্যে যদি একজন থাকে অথবা দুইজন যদি থাকে তোর জীবদ্দশায় তাদের গোলামি করবি তাদের সেবা করবি তাদের সেবা করতে যে তাদের খেদমত করতে যে একবারের জন্য গোলাম উফ শব্দটি বলবি না কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আপনি বিদেশে থাকেন আপনি লন্ডনে থাকেন আপনি আমেরিকার মধ্যে থাকেন আপনি প্রবাসে থাকেন যখন আমেরিকা থেকে লন্ডন থেকে ঢাকা থেকে নাগের হাটের মধ্যে যখন আসেন ভাই আপনার ব্যাঙের দিকে তাকায়া থাকে বোন তাকায়া থাকে স্ত্রী তাকায়া থাকে যদি একমাত্র আপনার চেহারার দিকেও তাকায়া থাকে সেটা হলো জনম দুঃখিনী মা ঠিক কিনা কারণ এই জনম দুঃখিনী মায়ের কষ্টটা কম নয় সেই গর্ভধারণ থেকে মা দুঃখিনীর কষ্টটা কম নয় সেই গর্ভধারণের কষ্ট মা দুঃখিনী সারা রাত যাবত মা দুঃখিনী ঘুমাতে পারে না যত রাত্রি যাবত সন্তানকে গর্ভ নিয়ে মা দুঃখিনী ঘুমাতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মায়ের আমলনামার মধ্যে তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব মায়ের আমলনামার মধ্যে লিখতে থাকেন সন্তান প্রসব করতে যে মা দুঃখিনী যদি ইন্তেকাল করে মা দুঃখিনী যদি জমিন থেকে বিদায় হয়ে যায় আল্লাহর নবী বললেন ওই মা শাহাদাতের মওত নিয়ে জমিন থেকে বিদায় হয়ে যায় দুনিয়ার মধ্যে যখন আপনি আসলেন পেশাব করলে সবাই বিরক্ত পায়খানা করলেও সবাই বিরক্ত আপনার খাবার মধ্যে তাল বাহানা করলে সবাই বিরক্ত হয়ে যায় কিন্তু একটা মানুষ আপনার খেদমতের জন্য বিরক্ত হয় না একটা মানুষ আপনার সেবায় কোনোদিন বিরক্ত হয় না সেটাই হলো জনম দুঃখিনী মা এই জনম দুঃখিনী মা যদি আপনার জন্য হাত তুলে দোয়া করে আল্লাহ আমার আব্দুল্লাহ রে আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ রে তুমি দেখে রাখিও আপনি যতগুলো মানুষের কাছে দোয়া চাবেন হাজার হাজার মানুষের কাছে দোয়া চাইতে পারেন কিন্তু জনম দুঃখিনী মা যদি আপনার জন্য একবার আল্লাহর দরবারে
হাত তুলে দোয়া করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন এই দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, এই মা দুঃখিনীর জীবনের মধ্যে সম্মান চান, জীবনের মধ্যে রিজিকের মধ্যে বরকত চান, দোকানের মধ্যে ব্যবসা ভালো হোক যদি চান, ক্ষেত খামারের মধ্যে ফসল যদি ভালো হোক চান, যদি আপনার সম্মান জমিনের মধ্যে যদি বাড়াতে চান, খবরদার খবরদার কোনোদিন মা বাপের মনের কষ্ট দিবেন না। এই মা বাপ যখন জমিন থেকে বিদায় হয়ে যাবে, এই মা বাপ যখন জমিন থেকে বিদায় হয়ে যাবে, 1000 কোটি টাকা দিয়েও আব্বা আর আম্মা, আব্বা আর আম্মা, এই দুইটি ডাক কোনোদিন ফেরত নিতে পারবেন না। আপনি নাগেরহাটে ওয়াজ শুনতে এসেছেন, বাড়ির মধ্যে যেয়ে দেখবেন স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমায়, একমাত্র যদি জেগে থাকে কেবলমাত্র জনম দুঃখিনী মা জেগে আছে। নাগেরহাটের মধ্যে ওয়াজ করতে এসেছি, আমার মা কমপক্ষে 5 বার ফোন দিয়েছে, বলেন আব্বু ওয়াজে যাচ্ছিস বাবা, দেখে শুনে থাকবি, দেখে শুনে আবার আসবি। কেউ বন্ধু বান্ধব ফোন দেয় না, কেবলমাত্র মা ফোন দেয়। ওই মা দুঃখিনীর লাশ যেদিন কবরের মধ্যে রাখবেন, ওই আব্বাজানের লাশ যেদিন কবরের মধ্যে রাখবেন, সেদিন বুঝবেন কি হারিয়েছেন, সেদিন বুঝবেন কি রত্ন আমার সামনে থেকে চলে গেল। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানির বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানি, শুধু মানি, শুধু মানি, শুধু মানি। দরজাটা খুলতেই খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতেই খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল শুধু নামে, শুধু মানে, শুধু মানে। চলেন বলেন সবাই, শুধু মানে, শুধু মানে। আমার যুবক বাবারা, মা বাপের খেদমত করতে রাজি আছেন না নাই?